আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে ক্লাস 4-এর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষা হবে ইংরেজি, সেই যে প্রশ্ন প্যাটার্ন এটা সম্পর্কে আলোচনা করব। রিড দ্য টেক্সট অথবা ডায়লগ অ্যান্ড অ্যান্সার কোশ্চেন। এখানে একটা টেক্সট থাকবে অথবা ডায়লগও থাকতে পারে, সেটা ধরে আমাদের এখানকার প্রশ্নগুলোর উত্তর, যেমন 1, 2, 3, 4 এই 4 পর্যন্ত এই টেক্সট একটা প্যাসেজ অথবা ডায়লগ থাকতে পারে, এর মধ্যে থেকে এই 4টার উত্তর দিতে হবে। প্রথমে বলতেছে মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তার মানে ওই টেক্সটের মধ্যে থেকেই মাল্টিপল চয়েস, যেটা আমরা টিক চিহ্ন বলি, যেটা বহু নির্বাচনে যে প্রশ্নটা সেটা, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ, এটা থাকতে পারে। এটার মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড অ্যাফ ফর ফলস স্টেটমেন্ট। তার মানে ট্রু আর ফলস, ট্রু থাকলে শুধু টি লিখবে আর ফলস থাকলে শুধু অ্যাপ লিখবে। এটা ওই প্যাসেজ থেকেই থাকবে, টেক্সট থেকে। এটার মার্কও 5। অ্যান্সার শর্ট কোশ্চেন 5 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন উইল। এটার মার্ক হচ্ছে 3 করে। এক একটা প্রশ্ন, যে ছোট প্রশ্নগুলো থাকবে প্রতিটা 5টা প্রশ্নে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 3, মিলে 15 নম্বর। এটা টেক্সট থেকেই থাকবে। শর্ট কোশ্চেনগুলো ওই টেক্সটের মধ্যে থেকে বের করে লিখতে হবে। 4 নম্বরে আছে রাইট এ শর্ট কম্পোজিশন উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ। তার মানে একটা ছোটো শর্ট কম্পোজিশন থাকবে, যেটার ক্লু দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার উইল বি মার্কড। এখানে বলছে ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর যেটা, পাংচুয়েশন বিরাম চিহ্ন যেটা, কারেক্ট স্পেলিং সঠিক বানান, অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার উইল বি মার্কড। এবং যদি বাক্যগুলো সঠিকভাবে গঠন করা যায় তাহলে এর মার্কসটা ফুললে আসবে। ফ্রি এটার মার্ক থাকবে হচ্ছে 10 মার্ক। পরে বলছে দেখেন 5 নম্বরটা, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। তার মানে ম্যাচ দ্য ওয়ার্ডস মানে শব্দের মিলকরণ, উইথ দেয়ার মিনিং, যে অর্থটা থাকবে মানে দুইটার অর্থ একই অর্থে প্রকাশ পায় এমন অর্থ দেওয়া থাকবে, এটার ম্যাচ করতে হবে। এটার মার্ক হচ্ছে 10। এক একটা মার্ক হচ্ছে, একটা প্রশ্নে মার্ক 2 করে। এবার 6 নম্বরটা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। মানে রিরাইট দ্য সেন্টেন্স, বাক্যের ব্যবহৃত যেসব ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর অ্যান্ড পাংচুয়েশন মার্কস এবং বিরাম চিহ্ন হোয়ার নেসেসারি মানে যেখানে প্রয়োজন সেখানে বড় হাতের অক্ষর এবং কমা, যেটা বিরাম চিহ্ন, যেটা যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করা। এটার মার্ক হচ্ছে 10। 7 নাম্বার বলছে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি। এটাও ম্যাচিং, তবে এটার ইনফরমেশন মানে কিছু তথ্য দেওয়া থাকবে, যে একটা ছক আকারে থাকবে, এক সাইডে একটা শব্দের সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে, পরের বি কলামে দেখা যাচ্ছে অর্ধেকটা দেওয়া থাকবে। দুইটা মিলে মিলকরণ করতে হবে, মিল করে দিতে হবে, শব্দের যাতে বাক্যগুলোর যাতে মিল থাকে। এটার মার্ক হচ্ছে 10, এক একটা 2 করে। 8 নাম্বারটা বলছে রাইট দ্য কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট কোশ্চেন সেন্টেন্স। এটা হলো কোশ্চেন মানে প্রশ্ন তৈরিকরণ করি আমরা, যেমন WS কোশ্চেন করে, যেমন এটা উপরে বক্সের মধ্যে যেমন হোয়াট, হু, হোয়েন, হাউ, হোয়ার এই শব্দগুলো দেওয়া থাকবে, ওটা দিয়ে নিচের কয়েকটা বাক্য দেওয়া থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা যেমন করি তেমন উপরের শব্দগুলো নিয়ে নিচের শব্দটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। এটা WS কোশ্চেন যেমন আমরা তৈরি করি, প্রশ্ন তৈরি করতে হবে। এটার মার্কস হচ্ছে 10। তারপর আছে 9 নম্বরে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস টেন্স ডিসকাস ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট। এটা আমাদের করতে বলছে সঠিক ভার্ব যেটা, যেমন মেন ভার্ব যদি আমাদের যেটা থাকে, এটা টেন্স কোন টেন্সে হয় সেই অনুযায়ী আমাদের ভার্বটাকে বসাইতে হবে। যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হয়তো যেমন আমরা ভার্ব যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই যদি ধরি, তাহলে আমাদের হয় হচ্ছে স্ট্রাকচারে আমরা কি বলি, সাবজেক্ট প্লাস এমইচার প্লাস ভার্বের শেষে, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন। ঠিক এমন করে যে ভার্বই দেওয়া থাকুক না কেন, সেই ভার্বের শেষে ভার্বটাকে ব্যবহার করে সেটাকে করতে হবে। সেই টেন্সটা অনুযায়ী টেন্সটা ধরা শিখতে হবে, তারপরে ভার্ব যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা সঠিকভাবে এটাকে তৈরি করতে হবে।
এবার 10 নম্বরে বলছে অ্যান্সার শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেট, মান্থ, টাইম, কোঅর্ডিনেল অ্যান্ড অরিজিনাল নাম্বারস ইন টেবলস, কলাম, ওয়ার্ডস ফর ফিগার্স। এটাতে বলছে অ্যান্সার শর্ট কোশ্চেন, হয় ছোট প্রশ্ন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা শূন্যস্থান আকারেও থাকতে পারে। তবে এটাকে পূরণ করতে হবে, হয়তো কিছু তারিখ দেওয়া থাকতে পারে, মাসের নাম থাকতে পারে, সময় দেওয়া থাকতে পারে। এইগুলো দিয়েই আমাদের এই হয় শর্ট কোশ্চেন লিখতে হবে, আর নাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান আকারেও থাকতে পারে। এটার মার্কস হচ্ছে 1 করে মার্কস। 11 নম্বর বলছে রাইট এ লেটার টু উইথ অর উইদাউট ক্লুজ। তার মানে একটা লেটার লিখতে হবে, এর ক্লু দেওয়াও থাকতে পারে অথবা নাও দেওয়া থাকতে পারে, সেটা আমাদের লেটারটা লিখতে হবে। এই হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর নমুনা প্রশ্ন প্যাটার্ন, যেটা এই অনুসারে আমাদের এবারের চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রশ্নটা হবে। ধন্যবাদ সবাইকে।